হ্যালো গাইস, তোমরা কেমন আছো? দেখো, আজকে মাছ নিয়ে আসছি। এখন মাছ ধোয়াধুয়ি করছি আমি। মাছটা ধুয়ে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। মাছ নিয়েছে। মাছটা এখন কি করে কি রান্না করব তাই ভাবছি। এই যে মাছটা ধোয়া রেডি হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছটাও ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি মাছের জন্য মশলা রেডি করছি। এই যে সর্ষে, দু রকমের, সাদা সর্ষে, কালো সর্ষে, জিরে মিক্সিতে বেটে নেব। তার ভিতরে কাঁচা লঙ্কা দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়ে এখন এই মশলাটা আমি সুন্দর করে বেটে নেব। মশলাটি যে বাটা হয়ে গেছে, এই যে বেটে নিয়ে এসেছি। এই মশলাটা দিয়ে এখন মাছটা রান্না করব। মাছটা ভেজে তারপরে রান্না করব। কাঁচা মাছ আজকে রান্না করব না। মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এই যে মাছের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ি আর একটু কাঁচা সরষের তেল দিয়ে মাছটা এখন আমি মাখিয়ে নেব সুন্দর করে। এই এক এক দিন এক এক রকম করে রান্না করি। একরকম করে সবসময় রান্না করে খেতে ভালো লাগে না। আজকে একটু অন্যরকম করে রান্না করব। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে ভিডিওটা দেখছো সে একটা লাইক করে দিও, একটা কমেন্ট শেয়ার করে দিও। এই যে তেলে গরম হয়ে গেছে, তেলে জিরে ফোড়নে দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিলাম। একসাথেই মাছ সব দিয়ে দিলাম। বড় কড়াইতে বসিয়েছি তো, অনেক বড় কড়াই, একসাথে সব মাছ ধরে গেছে। এই যে মাছ এক সাইড ভাজা হয়ে গেছে, মাছটা এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এক সাইড সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আর এক সাইড ভাজা হবে। মাছটা উল্টিয়ে দিলাম সব। আরেক সাইড একটু ভাজা হয়ে যাওয়ার পরে এই যে মশলা যে বেটে রেখেছিলাম, সরষে জিরে বাটা মশলার ভিতরে দিয়ে দিলাম। লবণ, লঙ্কা, হলুদ, সব গুঁড়ো মশলাগুলো এখন দিয়ে সব একসাথে মিশিয়ে দিলাম। এখন এই যে মাছের একটা বড় ডিম ছিল, সেই ডিমটাকে এখন আমি কেটে কেটে দিলাম। একসাথে বসিয়ে দিয়েছিলাম ভাজা, ওটা এখন কেটে এই যে ছোটো ছোটো মাছের পিসের সাইজ করে দিয়েছি। আর এই ভাজা মাছের উপরে যে বেটে রাখা মশলা, গুঁড়ো মশলা সব একসাথে মিশিয়েছিলাম, সেই মশলাটা এখন দিয়ে মাছটা আমি আর এক পিঠ উল্টিয়ে দিলাম। এক সাইডের উপর দেওয়ার পর একটু ভাজা হয়ে গেছে এক সাইড, আর এক সাইডের উল্টায় দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে, এখনই কত সুন্দর। এখনও তো রান্না হয়নি। যে উল্টায় দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম। অল্প জল দেবো, বেশি জল দেবো না। গা মাখা করবো আজকে মাছটা, পাতলা রসা করব না, গা মাখা করব। সরষে বাটা দিলে একটু গা মাখা করলেই ভালো লাগে। তা আজকে সরষে বাটা দিয়ে কাঁচা রান্না করিনি, আজকে সরষে বাটা দিয়ে ভাজা মাছটা সরষে বাটা দিয়ে রান্না হলো। এই যে মাছটা আমার হয়ে গেছে রান্না। কেমন হয়েছে বলবে।